আচ্ছা। লা 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 লা। আজকে পোলা রিংটংটা বালা ছিল মোবাইলের মধ্যে। কোনটা ওই কেমিস্ট্রি ক্লাসে বিজ্ঞানের? না কেমিস্ট্রি ক্লাসে পোলায় ডোরিমনের রিংটং দিয়ে রাখছে পরীক্ষার মাঝখানে বাইজা গেছে। প্রথম কি আছে? 11.46 থেকে শুরু করি। An AC circuit consists of pure resistance of 10 ohm and it is connected across an AC supply of 230 volt 50 hertz. Calculate current, power consumed and equations for voltage and current. দেখ একটু দেখ তোরা বোঝা যায় নাকি কিছু? হ্যালো, বোঝা যায়? রে লাইনে নাই নাকি? দাঁড়া, আছে আছে আছে, সবাই আছে, বুঝতে দে আগে। আচ্ছা, সাকিট আগে আগে। আচ্ছা, এখানে ইকুয়েশন ফর ভোল্টেজ এন্ড কারেন্ট মানে কি বুঝাইছে? কোনটা? ইকুয়েশন ও অফ আচ্ছা, ইকুয়েশন অফ ভোল্টেজ এন্ড কারেন্ট মানে ওই যে আই হচ্ছে আই আইএম আর ইকুয়াল, ভিএম এর সূত্রটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারো আই ইকুয়ালস টু আর হ্যাঁ যে বি ইকুয়ালস টু ওইটা আই ম্যাক্স এই সৈকত চ্যাপ্টার 11 এ কি কি ফর্মুলা লাগবে ওটা দে তো। সাইন ওমেগা টি। একটু চ্যাট বক্সে দিয়ে দিতে ফর্মুলা লাগবে। দেখ উদয়। এদের হলো সূত্র ইকুয়েশনের। চ্যাট বক্সে দেওয়া আছে, চ্যাট বক্সে দিয়ে রাখ, এনএলএ পড়ি। ওহো না না না, ও না না না, ও না না না, ও না না ও না না ও না না ও না না। Oh shit. Oh. আচ্ছা বুঝছস, শুরু করে দিলা প্রথমে চ্যাট ধরেন। চ্যাট বক্সে আচ্ছা ওই যে যে এক্সাম নোটস। ও এক্সাম নোটস দিছে। ও কপি করলে তো হয়ে যাবে কথা। একটা টেক্সট কপি করলি কেন? ছবি কপি না করে। ছবি কি হবে কপি? সেভ আচ্ছা কর সেভ কর, তাহলে স্ক্রিনশট ল। ক্লিক কর আগে ছবিতে, তারপর সেভ। এটাও বস। এটা কিটা?
হ্যাঁ বের কইছি। শুরু করছো? এগুলা কেমিস্ট্রির সূত্র। ওই কেমিস্ট্রি, কালার কেমিস্ট্রি, কেমিস্ট্রি দিয়ে কি করবো? আর পাল্লাটা উপরে যায়। লিকুইডি। রকেট ফর্মুলা সায়েন্স, মামা, এটা ফর্মুলা। রকেট সায়েন্সের ফর্মুলা। হ্যাঁ এখন চালু এই করেছি। শুরু করছো করতে? কেমন শুরু কোন হলো, কেমন শুরু হলো? শুরুই করি নাই, ভাই শেষ দাঁড়ান মানে। দাঁড়ান। আচ্ছা দেখ পরে প্রথম কি চাইছে, প্রথম এখানে আচ্ছা চাইছে আচ্ছা। কারেন্ট। এখানে দেওয়া আছে আমাদের রেজিস্ট্যান্স, আর দেওয়া আছে এসি সাপ্লাইয়ের ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন বলছে কারেন্ট বের করতে, কারেন্টে তো আর বোঝানোর কিছু নাই, আই ইকুয়ালস টু ভি বাই আর ও, ওইটা। আর পাওয়ারের তো সেম, পি ইকুয়ালস টু বি আই। তারপরে এখন তোর এই দুইটা তো গেল, এখন লাস্টে বলছে তোর ইকুয়েশন ফর ভোল্টেজ এন্ড কারেন্ট। এখন আমাদের আই ম্যাক্স লাগবে যেটা আমাকে জানা নাই, বি ম্যাক্স লাগবে যেটা আমাকে জানা নাই। এখন এই দুটো আমাকে বের করতে হইব, ওমেগাও আমরা জানি না। এখন আই ম্যাক্স, এন আর একটা সূত্র হচ্ছে এনেই নাকি এনেই যে দেওয়া আছে দেখ, এই সূত্রটা, এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্রটা একটু মডিফাই করে নে, যে যে আই এম ইকুয়ালস টু রুট ওভার টু, তারপরে আই, আর বি এম ইকুয়ালস টু রুট ওভার টু বি। এটা দিয়ে আই ম্যাক্স আর বি ম্যাক্স এই যে এখানে বের করছে এটা। আর ওমেগা সূত্র হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। তারপরে সূত্রগুলো এখানে আলাদা এক সাইডে দেখতে থাকে। সূত্র তো এনেই দেওয়াই আছে, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। আর চল এখন এক্সাম সে পাবি। হ্যাঁ, তুই আর সামনে এখানে দিয়ে পাই ইকুয়ালস টু 3.14 ইউজ হইব যখন কোনো ডাইরেক্ট কোনো টি বা কর্নারের মানে কোণের কোনো মান বের করতে বলে নাই, তখন ওমেগার মানটা বের করলাম। পরে যে ইকুয়েশন পাইলাম আমরা, ওই ইকুয়েশনে জাস্ট বসাই দিছি আর কি মানগুলা। যেমন আই এম এই কত যে এটা কি সার্কিট আগান লাগবে? কোনটার, না 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 সার্কিট এখনো লাগবে, সার্কিট এই না ম্যাথের সাথে টার্গেট লাগবে না। সার্কিট আচ্ছা লাগবে না, আচ্ছা, শেষ। তারপর খালি মান বসাই দিছি আর কিছুই না। বুঝছি। আচ্ছা, তারপরে একটু সূত্রের বিশ্লেষণ যাই। যেমন আই যেটা, আই কে আমরা বিএম, আই যেটা ওমেগা এল ও লিখতে পারি। আর ওমেগা মানে বিএম 2 পাই এফ এল, এভাবে লেখা যায়। আর একটা হচ্ছে ওই যে এটাই বিএম বাই আই এম। এটা কি আরেকটা ফর্মুলা, যে যে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ? ওমেগা, হ্যাঁ ওমেগা, এই যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এটা ফর্মুলা। আচ্ছা, বিএম আই এম ইকুয়ালস টু ওমেগা এল। আই রে তুই আই এম ও লিখতে পারো, সেটা কোনো অসুবিধা নাই, দুইটাই বের করে যাবো এটাকে। এটা একটা, এটা একটা, আরেকটা হচ্ছে আই এম ইকুয়ালস টু বিএম বাই এক্স এল। আরে দেখ এক্সেল এর সূত্র আমরা কি জানি, এক্সেল মানে কি 2 পাই এফ এল না। হুম, এই যে এক্সেল মানে হচ্ছে, এটা একটু লিখে দেই, তারপরে এটাকে যদি আমি বাঙ্গাই তাহলে আমি লিখতে পারবো 2 পাই এফ বিএম এল। 2 পাই এফ। হ্যাঁ, আর এক্সেল এর যে এটারে ওমেগা এল ও লিখতে পারো, ওমেগা এল। এই যে ওখান থেকেই এইগুলো সূত্রগুলো আর কি ডিরাইভ হয়েছে এগুলা। সো এক্সেল এর সূত্র তো যাই নিয়ে গেছস, তাহলে এক্সেল এর সূত্র এক্সেল আর ওমেগা এর কি এক? খারাপ, এক্সেল তো যাই নিয়ে গেছস, তাহলে 2 পাই এফ এল।
এই জায়গায় এফ কি আর এল কি ওগুলির মান কই থেকে পাবো? এফ আচ্ছা হচ্ছে তোর হার্টস, এফ এর ভ্যালু হচ্ছে তোর 50, ফ্রিকোয়েন্সি আচ্ছা হ্যাঁ আর এল? ফ্রিকোয়েন্সি এল হচ্ছে এল তোর এক হচ্ছে ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্স না, হ্যাঁ ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্স। এল ইন্ডাকটেন্স আচ্ছা। বিএম স্ল্যাশ ওমেগা এল বা এ মামা ওমেগা আই এম ইকুয়াল টু বিএম বাই ওমেগা এল, এটা কই পাইলি? কোনটা আই এম বিএম এটা ওই যে নিচে সূত্রের ডিরাইট কয় নাম্বার স্লাইড আই এম বিএম ওমেগা এল না আই এম বিএম ওমেগা এল তাই এই দেখতে রস ওই যে 55 নম্বর স্লাইড 4 নম্বর স্লাইড। তারপরে ও এটা পাইছি, ফেজ অ্যাঙ্গেলের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের জন্য আই বিএম বাই আই এম ইকুয়াল টু ওমেগা এল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এটাকে যদি আমরা লিখি 2 পাই বুঝে নিস অ্যাপেল এটা তো রুট ওভার বোঝায়, তুই যেটা দিলি আরে রুট বুঝে নি ওভার বুঝে বোঝায়। পাই নিবি বুঝে পাই নিবি তুই তুই তো বুঝে নি এখানে আসিসই। কিবোর্ডে তো পাই নাই কিভাবে লিখবো ও তারপরে আই এম বানানে equals to bm by xl আর একটা লেখা যায় xl equal to pi fl আর একটা কি আছে এটাই হ্যাঁ x l equals to omega l শেষ এই কটাই পঙ্গা পঙ্গা আর কি পরে অ্যাটাচ করা ডিরাইভ করে এগুলা থেকে কি করা যায় তোর স্লাইডে রেখে দে, স্লাইডটা দিয়ে দিস তাহলে তুই। মনে দিয়ে রাখলাম ওকে এটা গেল পরে এসি সার্কিট ইন্টারফেস না গেল না এগুলো না 11.50 এটা আসবো এটা করেছে উদয় পেজটা সাদা করে দিত মামা। ও প্লেন দে, উপরে প্লেন সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল পেজেস, অ্যাপ্লাই টু অল পেজেস। তখন বাংলা খাতায় লিখতেছিল, বালিতে লাগতেছে। আচ্ছা পরে এখানে কি বলছে a pure inductive coil allows a current flow from 230 voltage 50 hertz supply find the inductive reactance এখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কোনটা এক্সেল হচ্ছে তোর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা এটার রেজিস্ট্যান্সও বলতে পারোস ইন্ডাকটেন্স অফ দা কয়েল ইন্ডাকটেন্স হলো এই যে এল এটা হলো ইন্ডাকটেন্স অফ দা কয়েল আর হচ্ছে কি পাওয়ার অ্যাবজর্বড ও তারপরে এনে ওই যে এটা হলে অনেকক্ষণ অঙ্ক গোতাগুতি লাগছিল আগের বার পাওয়ার অ্যাবজর্বড হলো এটা কি ইন্ডাক্টর আর ক্যাপাসিটরে পাওয়ার জিরো সবসময় পাওয়ার অ্যাবজর্ব জিরো সবসময় এর এইচ মানে কি বোঝায়? এইচ 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 কই দেখলি এইচ ওই কো যে 0.0738। ও এইচ এটা হলো একক হেনরি হেনরি এই যে ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি ওকে, শেষ এটা এখন তাহলে কারেন্ট এই যে এখানে কি দেওয়া আছে আমাদের কারেন্টের সূত্র কি বিএম বাই এক্সএল বা বি বাই এক্সএল যেটা বলস এখন কারেন্ট প্রথমটা কি আছে ইন্ডাকটেন্স ইন্ডাকটিভ কারেন্টস তাহলে আমাদের আছে কারেন্ট দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে তাহলে আমার ইন্ডাকটেন্স কারেন্টের সূত্র হলো এক্সএল বা তুই ডেরিভেটিভ পরেই করি আমি আই ইকুয়ালস টু বি বাই এক্সএল এক্সএল ইকুয়ালস টু
বি বাই আই শেষ। তারপরে মান বসাই দিবি, আনসার যেটা আসবে ওইটাই। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোর ইন্ডাকটেন্স অফ দা কয়েল, এটার সূত্র হচ্ছে তোর এক্সএল ইকুয়ালস টু 2 পাই এফ এল, যেটা আমরা পড়লাম। এখন আমাদের এল এর মান লাগবে, এফ এর মান দেওয়া আছে, পাই এর মান তো আমরা জানি, কোনটা বসানো হয় লিখবো R2, আর এক্সএল এর মান উপরে টেপতে পাবো একটু কি, পরে 3 পাওয়ার অ্যাবজর্ব, পাওয়ার অ্যাবজর্ব তো মাত্র বললাম, এটা হবে 0। আর লাস্টে থাকে ওই যে ইকুয়েশন, রাইট ডাউন ইকুয়েশন। আচ্ছা এই সিয়াম ক ইকুয়েশনটা কেমনে, যা তুই ক, মানে ইকুয়েশনটা কেমনে করবি? কোনটাকে? 2 নাম্বারটা? ভাই এটার একটা রিপিট করো তো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম তরে চাইছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এন্ড ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে বলতে এক্সএল তরে জানতে চাইছে। মানে আমরা একটু আগে জানলাম আই ইকুয়ালস টু বি বাই এক্সএল, ঠিক আছে? ওখানে তুই বলতে পারছিস এক্সএল ইকুয়ালস টু 2 পাই এফএল, এটা দিয়েও ইন্ডাকট্যান্স বের করা যায়, কিন্তু আমরা এল এর মান জানি না, তাই ওটা ইউজ করি নাই। আমাদের ভোল্টেজের মান দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে, তাহলে আমরা এক্সএল সহজে পেয়ে যাবো, মানে তাহলে যেটা ওটা জানা মান সেটা আর কি দিয়ে বের করবো? পরে আই ইকুয়ালস টু বি বাই এক্সএল, এটা দিয়ে আমরা আই এর এক্সএল এর মানটা বের করলাম, ঠিক আছে? এখন পরেরটা চাইছে কি ইন্ডাকটেন্স অফ দা কয়েল, ইন্ডাকটেন্স মানে হচ্ছে এল, এখন এল এর মান আমাদের লাগবে। এখন এল এর মান বের করতে হলে একটা সূত্র আমরা জানি, এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইকুয়ালস টু 2 পাই এফএল। ওখান থেকে এল এর মান আমাদের জানতে হবে, বাকি যে মানগুলো আছে ওগুলো আমরা জানি, তখন ওইটা থেকে আমরা এল এর মানটা বের করে নিব, এটুকুই। আর লাস্টে হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব, পাওয়ার অ্যাবজর্ব যেটা ওটা ক্যাপাসিটেন্স, আর মানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ক্ষেত্রে সবসময় 0 হইব। মানে আর এটার কারণ কি বলছি কিছু? এটার কারণ হচ্ছে তোর যে ওয়েভটা চলে ক্যাপাসিটর আর ইন্ডাকটেন্সে এইভাবে, হুম। ওই ওয়েভের অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি হয়, যার কারণে এটা 0। ও আচ্ছা। আচ্ছা নেক্সটে যাও, তাহলে নেক্সট অপশন 3 নাম্বার কো। 3 নাম্বার তো পাওয়ার আর তো 0ই আছে। और सॉरी 4 नंबर लास्ट है, राइट डाउन द इक्वेशन फॉर वोल्टेज एंड करंट। ভোল্টেজ এন্ড কারেন্ট, ভিএম। আচ্ছা, তো এখানে কি একটা ভিএম এর সূত্রটা আছে, ঠিক আছে? ভিএম এর সূত্রটা ওই তুই দেখবি সূত্রটা কোড এই सूत्र को তুই মাত্র দেখলি, ভুলে গেছি তারা। ভিএম এর সূত্র ওটা হচ্ছে কি? আগে আচ্ছা, আই এম ইকুয়াল টু ভিএম বাই ডাব্লিউএল, ঠিক আছে? ভিএম দেখ সাইন ওমেগা টি, এই ফর্মুলা না? হ্যাঁ হ্যাঁ, আমি আমি ইকুয়াল বলি টু রুট ওভার আই এম ইকুয়াল টু ভিএম বাই ডাব্লিউএল। এখন ডাব্লিউ কি? ডাব্লিউ থেকে আমরা 2 পাই এফ এল লিখতে পারি, ঠিক আছে? হুম তো সেখানে আমাদের আমাদের কি ভিএমটা অজানা আছে, আয়নটা জানা আছে, তো সেখানে আমরা কি করব? তো ভিএম ইকুয়াল টু লিখবে হচ্ছে গিয়ে 2 পাই এফ এল ইন্টু আয়ন। তো ওইভাবে করে আমরা ভিএমটা বের করবো। আচ্ছা ঠিক আছে, মানলাম। তারপর এটা বুঝছো ভাই? না না, বুঝিনি। কোনটা বুঝছ নাই? যেটা এটা তো বললো সমীকরণ বাই করতে বলছে, জি। এতটুকুই তো। আচ্ছা সমীকরণ বলতে ওই যে একটু আগে যেটা করলাম না, যে আমাদের এখানে বিএম আর আইএম এর মান জানা নেই, কিন্তু আমাদের সমীকরণ হচ্ছে ওই যে আই ইকুয়ালস টু আইএম সাইন ওমেগা টি, ওমেগা টি। সেম গোস আচ্ছা, ফর বি, বিএম সাইন ভিএম সাইন ওমেগা 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 টি। 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 ওখানে এই যে এই দুইটার মান আমাদের জানা নাই, আর ওমেগার মানটাও আমাদের জানা নাই, আচ্ছা, এই দুইটার মান আমাদের বের করতে হবে। এখন আইএম এর সূত্র আই আমরা আর আই জানি, ম্যাক্স এর ভিতর পার্থক্যটা কি? ও আই মনে কর, এটা মনে কর একটা কারেন্ট ওয়েভ, এখন তার ম্যাক্স ওয়েভ এটা, মানে 90 একবার পিক পর্যন্ত যেটা ওটা হলো আই ম্যাক্স। পিকে যেটা ওই যে পার্টস এর কথা বললাম না, যে একবার সর্বোচ্চ চূড়া যেটা ওটা ম্যাক্স ধরে, ওইটা আর কি, হ্যাঁ। ওইটা বি এর ক্ষেত্র মানে কারেন্টের ক্ষেত্রে ওইটাই। আর আশেপাশে এই ম্যাক্স বাদে যেটা থাকবে ওটা সাধারণ আই। আর হুম। আচ্ছা, এখন কন্টিনিউ কর। আচ্ছা এখন পরে আইএম এর সূত্র আমরা যেটা জানি, যে আই এম ইকুয়ালস টু রুট ওভার 2 আই, আর বি এম ইকুয়ালস টু রুট ওভার 2 বি। এখন আই আর বি এর মানে এখানে দেওয়া আছে, দেখ এই যে 230 বি আর
10 এম্পিয়ার ওইটা এখানে বসাই দিয়ে আইএমবিএম বের করবি এই যে এই দেখ এখানে বের করছে আর ওমেগার সূত্র হচ্ছে যে 2 পাই এফ 50 দেওয়া আছে ওটা দিয়ে আমরা ওমেগা বের করে নিব তারপর আমরা এই যে এখানে সূত্রে বসে খালি ইকুয়েশনটা ডিরাইভ করে দেব এটুকুই জাস্ট ও আরেকটা কথা কি জানি আসছে কই গেল হ্যাঁ কিছু বলছস কারণ একটা ইকুয়েশন আছে কই জানি since in pure inductive circuit current lags behind the voltage by pi to radians কি বলছস তুই কই থেকে কথা বলছিস রে? তুমি আচ্ছা ওয়াশরুমের মধ্যে না বদনার মধ্যে ঢুকে কেডা কেডা কথা কয় পবিত্র অরিত্র কইতাছে। রে তুই কইতে আইছস ন নিগা ফোনে তো এই অবস্থা ও সূত্র লেখা আছে অরিত্র উপরে ওই ইয়ার শেষে পিডিএফ দিয়ে দিবি নি এটা পিডিএফ করে তখন পাবি এই যে উপরে ভালো সুন্দর করে লেখা আছে সব ফর্মুলা ওকে কন্টিনিউ কর ম্যাথ তো শেষ দেখ কিন্তু আচ্ছা এখানে যে তুই যে বললি যে তোর হচ্ছে আইএম ভিএম ভিএম আইএম আর ওমেগার মান বের করার পরে জাস্ট খালি এই যে ওই ফর্মুলা অনুযায়ী লিখে দিব না আইএম সাইন ওমেগা টি এভাবে হুম এখানে তো সব ফর্মুলাই আর তো কিছু নাই বুঝতে ফর্মুলা পারছি মুখস্থ করলে হয়ে যাবে এটা কোন চ্যাপ্টারে বাড়া 11 11 এত তাড়াতাড়ি শেষ হইলো কেমনে শেষই তো না, শুরু হইল কি রে ম্যাথ আবার করাই শুরু কিন্তু হইলো এই শোন একটা জিনিস খেয়াল করছো এখানে এই যে i ইকুয়াল টু 14.14 সাইন 314t মাইনাস পাই বাই 2 হ্যাঁ এটা হ্যাঁ কি গাইলো এটা কি ওই যে আপ এন্ড ডাউনের কারণে হ্যাঁ হ্যাঁ এটা হলো তোর যে এসি কারেন্ট আপ এন্ড ডাউন করে ফ্লো করে এই জন্য হ্যাঁ আচ্ছা এটা কেমন হয়েছে উদয় একটু ক্লিয়ার করতো চেকারা এসি কারেন্ট হচ্ছে প্রত্যেকটা পার ইয়াতে তোর হচ্ছে 90 ডিগ্রি করে ইয়া করে না হ্যাঁ বুঝছস ওইটাই আর কি ইয়ে ওকে একটু গ্রাফটা দেখাই দে 180/2 আচ্ছা 90 হ্যাঁ আচ্ছা, একটাতে মাইনাস করলো আরেকটাতে করলো না তাহলে বুঝবো কেমনে কোনটাতে করা আচ্ছা হলো। আচ্ছা মানে কত হলো ওইটাই সিন্স ইন তো পিওর আমার কথা ইন্ডাকটিভ হ্যাঁ পিওর এসি কারেন্ট আপনার কারেন্ট ল্যাগস বিহাইন্ড দ্য ভোল্টেজ মানে আমি কই এনে তুই গ্রাফটা দেখলে বুঝবি কাহিনী কি হইছে মনে কর কারেন্ট সবসময় কারেন্টের যে ওয়েভটা এটা সবসময় ভোল্টেজের থেকে ছোট থাকে বুঝছস হুম এসি কারেন্টের ক্ষেত্রে এখন ওই লেগ বিহাইন্ডটা যেটা থাকে পিছনে থাকে ওইটা পাই/2 দ্বারা প্রকাশ করা হয় আর কি 90 ডিগ্রি এখন ওই ভোল্টেজ থেকে যে কারেন্টটা আমাদের লেগে আছে মানে পিছনে আছে ওইটা প্রকাশ করার লেগা ওই 90 ডিগ্রিটা বাদ দেওয়া হয় টোটাল থেকে তাহলে কি আমরা সবসময় এই ধরনের ইকুয়েশন আসলে আই বের করার পরে মাইনাস করে দিব? হুম এটা খালি ওই যে ভোল্টেজ আর কারেন্টের এসির ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে আবার ঢুকাইছে এটা এসি ক্ষেত্রে প্রথমটার মধ্যে করছিল কোনটার ক্ষেত্রে 11.46 করলি। ওইটা তো এটার ইকুয়েশন ছিল ছিলাম না ওটার তো এটার মান আছিল বড় অঙ্ক কইছিল এটার কোনটাই এই যে এটা তো করে নাই। খারা এই যে এনে এটা কি তো কইছে করে নাই ইকুয়েশন খারা দেখতে দে এনে কি কইছে কন্ডাক্টর অ্যাক্রস সেফলি এসি কনসিস্ট অফ পিওর রেজিস্ট্যান্স খারা দেখতে দে হ্যাঁ 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 ঠিক আছে 2 পাই মানে তো আরেকটা জিনিস দেখার আছে এখানে কি চাইছে ওইটা জানো হচ্ছে ইন্ডাকটেন্স হ্যাঁ এটাতে ইন্ডাকটেন্স নাই রাইট ডাউন দ্য চাপ ইকুয়েশন দিলে ফর ভোল্টেজ আর উপরেরটা দেখ কোশ্চেনটা পড় পুরানি কোশ্চেনটা পড় তাহলে বুঝবি এটাতে পড়বো ইন্ডাকটেন্স নাই 11.4 ইন্ডাকটেন্স নাই নিচেটা ইন্ডাকটেন্স মানে ওইটা তোর হচ্ছে ই আর কি আচ্ছা দেখ এটার কথা হলো দেখ আমি একটু ডিটেলস বার করছি যেটা হলো দিস মিনস দ্যাট ইন আ পিওরলি ইন্ডাকটিভ সার্কিট দ্য কারেন্ট ওয়েভ ফ্রেম ইজ ডিলেড বাই আ কোয়ার্টার সার্কেল কম্পেয়ার টু দ্য ভোল্টেজ ওয়েভ ফ্রম এখানে কোয়ার্টার সার্কেল বলতেছে একটা ফুল সার্কেলে থাকে 360 ডিগ্রি আর কোয়ার্টার সার্কিট হচ্ছে 90 ডিগ্রি আর এটা কাজ করবো জাস্ট পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দিস ফেজ ডিফারেন্স ইজ আ ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাকটিভ এলিমেন্টস ইন এসি সার্কিট বুঝছস বুঝতে পারছি।
শুধুমাত্র ইন্ডাকটেন্সে যেগুলো দেওয়া আছে বা হ্যাঁ ইন্ডাকশন মানে ওগুলোতে আচ্ছা মাইনাস ওকে। আচ্ছা আমি একটু ওটা ও এখানে বলে আছে ইন্ডাকটিভ কয়েল অলওয়েজ এ কারেন্ট অফ, হ্যাঁ ঠিক অ্যালাউস এ কারেন্ট, ঠিক আছে। আচ্ছা মানে যেটা আচ্ছা আমি ইন্ডাকটিভ এটা একটু কয়েল লেখা থাকবে আচ্ছা তখন আর কি এটা আচ্ছা আচ্ছা আমি এটা বল একটু বিস্তারিত টেস্ট করি। লেখাতে হ্যাঁ আর এটা কি আসছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখালাম পরে নে। ঠিক আছে, পরেরটায় যাবো। পরেরটা নিয়ে আসি। পরেরটা হচ্ছে হ্যাঁ 11.51। এটা বোঝা যায় রে নাটক বড় কোনো। চলবো ও ছেড়ে দে, কি বলছে? দ্য কারেন্ট ধো 80, এটা কি? এটা কি লেখা সিয়াম কো? মেগাহার্টজ। মাইক্রো হেনরি আচ্ছা তাহলে এটার পরে আমরা পরে আমরা যে পূরণ করে নেবো। মাইক্রো না মিলি মিলি তাহলে মিলি হেনরি মাইক্রো যেভাবে। হ্যাঁ মিলি হেনরি হ্যাঁ ইন্ডাক্টর, তাহলে এটা হচ্ছে এল এর মান দেওয়া আছে ইজ 0.9, তাহলে এটা ওমেগা। রাইট ডাউন দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ অ্যাক্রস ইট। মানে আমাদের কি চাইছে, ওই যে বি ইকুয়ালস টু বি এম সাইন ওমেগা টি, এটার ইকুয়েশনটা জানতে চাইছে। এই দেখে যে লাস্টে দেখ 90 ডিগ্রি কেন এড করছে এটা কলা। হিজবুল্লাহ কো এটা তুই বুঝবি। কও। এটা আগেরটা লো কানেক্টেড কিন্তু। বুঝছস? হ্যালো, বুঝছস এটা? না মামা 90 ডিগ্রি আচ্ছা কেন প্লাস কাহিনী করবো? হয়েছে দেখ কি ওই যে হ্যাঁ ম্যাট্রিক্সের কাহিনী ওইটাই হ্যাঁ কার্ভের। হ্যাঁ ওই যে আগের কাহিনী, আগেরটা কি কারেন্ট 90 ডিগ্রি পিছনে থাকবে কিন্তু ভোল্টেজ তো 90 ডিগ্রি আগে থাকবো না, ওহো। ওইটা এলাকা ও 90 অ্যাড মানে করছে। এটা তাহলে এটা শোন, এটা বুঝবো কোন তাহলে জায়গায় মানে সামারিটা 90 হচ্ছে দিয়ে অ্যাড শোন করবো আমি বলি, আরে আই তোর এর ক্ষেত্রে করবি হ্যাঁ মাইনাস, ভি এর ক্ষেত্রে করবি প্লাস। হ্যাঁ যে বুঝছো। কিন্তু আর আগেরটার মধ্যে তো সিয়ামে কি প্লাস জিজ্ঞাসা মাইনাস যে আগে তো মাইনাস দেয় নাই আর কই আগের টাইম কই ম্যানেজ নেই সিয়াম উঠে। ওটাই জিজ্ঞেস করতো যে বুঝবো কেমনে কোনটাতে মাইনাস কোনটাতে প্লাস, আই এই এর যে ক্ষেত্রে মাইনাস, ভি এর ক্ষেত্রে প্লাস। হ্যাঁ এই যে তুই এনে দেখ এই লাইনটা পড় আগেরটার তাইলে বিয়ের মধ্যে প্লাস মাইনাস কিছু করি নাই। কোনটায়? বিতে মানে ভোল্টেজে। না ভোল্টেজে দেখ, ভোল্টেজে তো আমরা আলাদা আলাদা বের করে নিছি, আলাদা আলাদা দুইটার মানই, কিন্তু এটার ক্ষেত্রে কি দেওয়া হয়েছে আই দেওয়া আছে, আই থেকে আমরা বিএম বের করতে হচ্ছে। এখন আই এর পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা বিএম বের করতে পারতেছি, দেখেন কি লিখছে দা কারেন্ট মানে যে কারেন্টের এই যে যে ইকুয়েশনটা দেওয়া আছে ওমেগার, এটা হচ্ছে কারেন্টের জন্য, ঠিক আছে? কারেন্টটা দেওয়া আছে তখন তো আর এটা থেকে বি বের করতে হবে, কারেন্টের তো যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে ওটা অবশ্যই 90 ডিগ্রি পিছনে আছে আর বিএম এটা 90 ডিগ্রি আগায় থাকবো। আগে আছে, বুঝতে পারছি। এখন যদি বের করতে হয় আচ্ছা এখন আমাদের এখন আমাদের বিএম বের করতে হবে। এখন দেখ বিএম যদি বের করতে হয় আমরা বিএম জানি না, এখন বিএম বের করতে হলে আমাদের কি লাগবো এটা কো। বিএম এর সূত্র হচ্ছে কি √2 একটা বি, এটা হইতে পারে কিন্তু আমরা বি জানি না। আর একটা আছে আমাদের কি সূত্র, ওই যে এক্সেল দিয়া যে সূত্রটা হয় ওটা হচ্ছে বিএম বাই আই এম, এটা একটা সূত্র যায়। এটা দিলে আমাদের কি আছে দেখ, আমরা এল এর মান জানি তাহলে আমরা এক্সেল বের করতে পারবো, ঠিক আছে? তারপরে আই ম্যাক্স, মানে আই ম্যাক্স এর আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, ওটা থেকে আমরা আইও বের করতে পারি, ঠিক আছে না? আই ম্যাক্স এর ইকুয়েশনে তোর আই ম্যাক্স দেওয়া আছে, দেখ আই ম্যাক্স কত এনে 0.1। সূত্র অনুসারে কি আই ইকুয়ালস টু আই ম্যাক্স সাইন ওমেগা টি না, তাহলে এটা কি 0.1 সাইন আই ম্যাক্স না? তাহলে এখন এই যে সূত্র যেহেতু আমরা সব পাই গেছি তখন আমরা মান বহামো এক্সেল ইকুয়ালস টু 2 পাই এফ এল 400 ইন্টু 80
10⁻³ আমরা ওই যে হেনরি মিলি থেকে হেনরি তাই না একটু কনভার্ট করে নিলাম এটা। পরে এটা আমরা এক্সেল ইন্ডাকটেন্সের মান পেলাম। ইন্ডাকটেন্স বলতে কি, রিয়েক্টিভ ইন্ডাকটেন্সের মান পেলাম 32 ওহম। পরে ওই যে এই সূত্র ইউজ করলাম বিএম, যে এক্সএল ইকুয়ালস টু বিএম বাই আইএম, এখান থেকে আইএমটা এখানে আসলাম, ও বিএম যেহেতু বের করতেছি তাহলে ওই যে বিএম এখানে রেখে আর গুণ করে দিয়া বিএম এন আইএম এন এক্সএল, আইএম ইন্টু এক্সএল, এটা দিয়ে আমরা বিএম এর মান বের করলাম 3.2। তারপরে বি ইকুয়ালস টু বিএম সাইন, সবকিছু সেম থাকলো, খালি ও যে 90° লাস্টে অ্যাড করে দিলাম, যেহেতু ওই যে the voltage leads current 90°, we must add 90° phase angle of the voltage, মানে leads মানে আগায় থাকে, কারেন্ট ভোল্টেজ কারেন্ট থেকে 90° আগায় থাকে, এই জন্য আমরা জাস্ট 90 অ্যাড করে দিলাম, বাকিটা সেম আগের মতো। বুঝছো? এটা বুঝছো? আচ্ছা তুই না উদয় ওমেগা এল ইকুয়াল টু ভিএম বাই আইএম কোনটা? লিখছিলি না, খারাপ। ফর্মুলায়? আচ্ছা এই কোশ্চেনে যাই। এই যে বিএম বাই ওমেগা হলো হচ্ছে আইএম ইজ ইকুয়াল ওমেগা এল লিখছি। হ্যাঁ, কেমন এই দেখ ওমেগা এলটারে যদি বাঙ্গাই আমরা থেকে পাই 2πfl না, 2πfl, হ্যাঁ 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 এটাকে আমরা এক্সেল হ্যাঁ লিখতে হ্যাঁ। পারি। ও এই যে আচ্ছা লাস্টে আচ্ছা দেখে, এই যে বুঝছি। এনে দেখি এটাই লিখে দিছে, দেখেছি এটা। আচ্ছা উদয়, ওই যে তোর হচ্ছে যে মানে ওই যে 90° যে অ্যাড করবো বা মাইনাস করবো, এটা মানে কোশ্চেনে কোন পার্টটা দেখলে আর কি বুঝতে পারবো, এটা একটু ক্লিয়ার কর। ও আচ্ছা, এটা হইলো তোর এই যে এনে বলা থাকবো ইন্ডাক্টর, এটা জাস্ট এল, তুই তোরে যে দিছি এটুক পর, এই লেখাটা পর, এই যে এই লেখাটা পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার একটু প্রথম কোশ্চেনে যা তো, একবার একটু প্রথম কোশ্চেনে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝছস? ঠিক আছে তো। কি বুঝছিস ক? হ্যাঁ আমি হ্যাঁ, বুঝি নাই, কি বুঝছস ক? আচ্ছা সি আর উত্তরটা বুঝা দা, আমরা বুঝতে চাই ভাই। সিয়াম বুঝা আর উত্তরে। না আমি আমি আমার ভাষায় বুঝছি, সেটা তোরা বুঝলি না। তুই তোর ভাষায় বুঝা, আমি তোর বুঝি ভাষা নাই, কি আমাদের ভাষা ভাষার দিয়ে বাইরে বুঝা নাকি? শুনি। কেমন হইলো? আচ্ছা এখানে মূলত হচ্ছে কি, যদি মানে দেখা গেছে যে এখানে ইন্ডাক্টর কোনো ইন্ডাকটিভ বা ইন্ডাক্টর কোনো একটা ওয়ার্ড যদি এখানে লেখা থাকে, তখন আমি বুঝতে পারবো যে এখানে আমার 90° অ্যাড করতে হবে। আচ্ছা এছাড়া আমার 90° ওই লেখাটা দরকার নেই। ওরে পিডা কে, ওরে পিডা। উদয় আগা আগা আগাইতেছি। 11 বাজে। এখন আমরা ক্যাপাসিটেন্সে ঢুকবো। এই দেখ ক্যাপাসিটেন্স আর ইন্ডাকটেন্স ফুললি সেম, জাস্ট এক্সএল এর জায়গায় এক্সই হইব, এল এর জায়গায় সি হইব, জাস্ট এটুকু ডিফারেন্স। হুম। এতক্ষণ কি ইন্ডাকটেন্সে ছিলাম না? এত হ্যাঁ, ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্সের। এখন আমরা একটা ক্যাপাসিটেন্সের সূত্র, এখন আমরা কই, এখন আমরা কি পড়ছিলাম, এখন তাহলে আই এম ইকুয়ালস টু বিএম বাই এক্সএল পড়ছিলাম, তাহলে ওটা কি হইব, আই এম ইকুয়ালস টু, মনে কর কোনটা হচ্ছে বিএল এক্সএল, ওইটা সি হয়ে যাবো জাস্ট। তারপরে এক্সএল যেটা আমরা এখন কি পড়ছিলাম ওমেগা এল, ওইটা হইব ওমেগা সি। আর জাস্ট আচ্ছা সূত্রগুলো আমি লিখি, প্যারা করে হবে না, লিখলে মনে থাকবে। এখন আমরা লিখি এক্স সি, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স রিঅ্যাকট্যান্স, এটা হবে 2πf সি, কিন্তু এটা এবার না, এটা হবে 1/2 তুই পাই পাই এফ, বানানে লেখ, পিআই লেখ, পিআই লেখ লিখবো। 2πf সি। হ্যাঁ এটা, এটা একটা, পরে আর কি আছে উপরের সূত্র অনুসারে, বাকিগুলা সেমই সূত্র, লেখা লাভ না, অঙ্ক করলেই বোঝা যাবে, একটা অঙ্ক করে সব ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক করার সময় পাশে সূত্র যেগুলো লাগতেছে পাশে লিখে রাখতে তো হয়। আচ্ছা সূত্র এখানে দেওয়া থাকবে, অঙ্কিত দেওয়া থাকে না। এখানে কি দেওয়া আছে, এই যে মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স সি ইজ কানেক্টেড ভোল্টেজ
সব আগের মতো ডিটারমাইন দ্য ক্যাপাসিটি এন্ড রিঅ্যাকট্যান্স ফার্স্টের যে অঙ্কটা করছিলি মনে আছে? হুম হ্যাঁ। না 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 আমি করি নাই, আমারটা বাদ। তোরা করস নাই কে? তোকে মনে নাই কে? তুই কই গেছিলি? আমি জয়েন দিছি পরে। একটু চায়ের পানি দিয়ে আসি। চায়ের পানি দিয়ে। চা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। কিন্তু এই যে শোন, বুধবার এতক্ষণ এনে একটা আগে ক্লিয়ার করে দিই যত তো প্যাচ না লাগে। কাহিনী হয়েছে কি, ক্যাপাসিটর যেটা, ওইটার ক্ষেত্রে আগের বারের উল্টা কাহিনীটা ঘটবো। বুঝছস কিছু? আগের বারের উল্টা কাহিনী কি, আমরা হ্যাঁ ইন্ডাকটেন্সের এটা বুঝছি উল্টা কাহিনী ইন্ডাকটেন্সে হইলো বলতে ভোল্টেজ কারেন্টের আগে থাকে, ঠিক আছে? আর ক্যাপাসিটরে থাকবো কারেন্ট ভোল্টেজের আগে। তার মানে কারেন্টের ক্ষেত্রে 98 হইব, ভোল্টেজের ক্ষেত্রে 90 বাদ যাইব, জাস্ট এটুকু। আর 90 বাদ দেওয়ার কথা না, আর আর ভোল্টেজের ক্ষেত্রে 90 বাদ দিয়ে লাগবো না, কারণ এটা তোর ভোল্টেজটা জিরোতে চালু হইব, ওইটার ক্ষেত্রে অ্যাটাচ করার দরকার নেই। মানে ভোল্টেজ 0 থেকে শুরু হবে আর কারেন্ট হচ্ছে 90 প্লাস থাকবে। হ্যাঁ, ভোল্টেজ সেট করার দরকার নেই। দেন দেখ লাই অঙ্কটা বুঝছ নাকি? ফর্মুলা একটাই। হ্যাঁ দেখ, খালি এল এর জায়গা সি, দেখ বুঝছ নাকি? আচ্ছা উদয়, এর আগে চিত্রটা কি ছিল যে এস এল ইকুয়াল টু 2 পাই এফ এল না? হুম 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 মেইন কাহিনী হচ্ছে আমাকে সব দেওয়া থাকবো, আমরা খালি সূত্র মুখস্থ করে যাবো আর বুঝা বসা দিবো, এই তো, তাই না? হ্যাঁ যে বুঝছে, সাবাস সাবাস, নাইস তুই হচ্ছে নাইস। 10 কথার এক কথা কইলি আর কি। আচ্ছা আবার আগেরটাতে ছিল হচ্ছে যে তোর আই ইকুয়াল টু এক্স এল বাই ভিএম ছিল মনে হয়, এটা আর কি উল্টা। হ্যাঁ, খালি 1/, আচ্ছা আচ্ছা, আচ্ছা রেকর্ড করছস? রেকর্ড হ্যাঁ করতেছস আর হ্যাঁ করছস? হ্যাঁ। করতেছে। উপরে 10⁶ হলো কে? কোনটা? ও এটা হলো ওই যে 1 মাইক্রোফ্যারাড সমান 10⁻6 মাইক্রো সমান, ও আচ্ছা আচ্ছা, মাইক্রোফ্যারাডে আছে এটা। এটা আর কি নিচ থেকে গেছে 10⁻6 বুঝছি। টু 10 1 ইনভার্স হিসাবে, হ্যাঁ। মাইক্রোফ্যারাড। আচ্ছা, ভাই বই যদি ভুল দেয় তাহলে তো কেমনে? আরে ঠিক আছে তো, এটা তো ঠিকই আছে। 10⁻6 নিচে থাকে গুণ অবস্থায়, উপরে গেলে 10⁻6 উপরে হবো না? গেলে হ্যাঁ। তো ও হবে স্লাইড পেয়েছিস? আচ্ছা ক্যালকুলেট করতে দেখতে 10 ওহম আর কি না, শোন, মাইনাস ছিল। কর তুই এর মান কর, হচ্ছে 180 ধরে কখন? পদ্মা কই 180 দেখলি? এর মান কি আমরা 3.1416 ধরবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 180 হ্যাঁ, এটা অন্য ক্ষেত্রে, হ্যাঁ। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আসলে তখন। অ্যাঙ্গেলের ক্ষেত্রে 180 করবো। আচ্ছা, মানে ফেস অ্যাঙ্গেল যেই টাইমে আসবো, ফেস অ্যাঙ্গেল অবশ্য লাগবে না বলতো, 12 এফ লাগবে। হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি বুঝাইছে না? আর হচ্ছে কি সি, এই সিয়াম পরে সি বুঝা। ফর ওয়ান। সি। সি দিয়া কি ক্যাপাসিটেন্স নাকি হ্যাঁ ক্যাপাসিটর হ্যাঁ, নাকি কি? কি হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স, হ্যাঁ। ক্যাপাসিটর সাবাস, একক হচ্ছে ক্যাপাসিটেন্স, মানে তোমাকে তারা কি কই। আর 10 টু দি পাওয়ার 6 কই থেকে আইলো? মানে 10 ইনভার্স 6 এই যে হোক আর 10 টু দি পাওয়ার 6 হোক। মাইক্রোফ্যারাডে, হ্যাঁ মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডে তো তোর ইয়ার সাথেই আছিল, 318 ইনটু হওয়ার কথা ছিল না? তুই 318 ইন্টু 10 টু দি পাওয়ার 318 -6 ঠিক আছে। ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা হচ্ছে এখন ওই -6টার উপরে পাঠাই দিছে। হ্যাঁ 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 হ্যাঁ। সাবাস। আচ্ছা ক্যালকুলেশনটা আমি করি, যা। x কর কর। ইকুয়ালস টু 1/2 পাই fc, এটাই তো। তারপর এটা এখানে দেওয়া আছে, হুম। মনে কর কত, 1 উপরে 2 ইন্টু 3.1416 ইন্টু 50 ইন্টু ও 318 আচ্ছা, ইন্টু ঠিকই তো 10 আছে, ইনভার্স ঠিকই তো 6, আছে। তারপরে এটা উপরে যাবো গা। 10 টু দি পাওয়ার 6, এটা আমরা উপরে নিলাম হ্যাঁ খাতিরে। হ্যাঁ হ্যাঁ। এখন তুই তো আর ডাইরেক্ট লাগবে না, তুই ক্যালকুলেটরই মারবি ডাইরেক্ট, এটা বুঝে গেছে। হ্যাঁ এমএল আগে করতে হয়, একবারে লিখিত হয়। এই যে 50 ইন্টু হ্যাঁ, 318, আমি নিচে গিয়ে মাইরা দিব। হ্যাঁ শেষ সেমি। তুই নিচে, হ্যাঁ নিচে
মারলেই ভালো হইব ক্যালকুলেটর টাইম থেকে করা নিচে দরকার দিয়ে মারে দিলেই হবে। শেষ হয়ে গেছে। হুম পরে আরএমএস আচ্ছা ভ্যালু আমি এটা করে ক্যালকুলেটর মানে নিয়ে আগেরটার ক্ষেত্রে আমরা যাই। আগেরটার ক্ষেত্রে এই যে আগেরটার ক্ষেত্রে সূত্রটা দেখ। আগেরটার ক্ষেত্রে আইএম এর সূত্র কি আছিল বা আই এর সূত্র যেটাই গস বি বাই এক্সএল এটা ছিল। আর এক্সেল, এটার ক্ষেত্রে কি এটা উল্টা হয়ে গেছে। আই ইকুয়ালস টু বি বাই এক্সসি। হুম। এক্সএল এর জায়গাতে এক্সসি, জাস্ট এটুকু ডিফারেন্স। এক্সসি আমরা বের করলাম, এক্সসি এনে বসাইলাম, বি আমাদের দেওয়া আছে, আই বের করলাম। ঠিক আছে, পরে আগের মতনই ই ওই যে বের করার সময় ই হয় আর টি বের করার সময় এল হয়। বুঝলাম না। মানে ও বলতে চাইতেছে কি বের করার সময় সি হয় আর কি বের করার সময় এল হয়, এটা ও বলতেছে। আচ্ছা, আমি কই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সে হ্যাঁ, এল। তরে যদি ইন্ডাক্টরের ম্যাপ দেয়, উপরে যদি আর ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটিভে হচ্ছে তোর ই ইন্ডাক্টরে এল থাকবে আর ক্যাপাসিটেন্সে সি থাকবে। বুঝছি। আর তুই মান দেখে তাহলে ই বুঝবি কোনটা তুই যে বললি কি ই কি- ও আচ্ছা এক্স সি বলছস, আমার কানে আসছে এক্স ই। না না সি। আচ্ছা দেখ, আর তুই আরেকটা দিয়ে বুঝবি যদি মানটা দেওয়া থাকবো, মান দিয়ে যদি ফ্যারাডে দেওয়া থাকে তাহলে ওটা ক্যাপাসিটেন্স, আর মান যদি হেনরিতে দেওয়া থাকে তাহলে ওটা হচ্ছে কি ইন্ডাকটেন্স বা ইন্ডাক্টর। ইন্ডাক্টর ইন্ডাক্টর whatever, সমস্যা নেই। তারপরে যা। বুঝছস? এটা অঙ্ক, এটা অঙ্ক বুঝছস? হুম তাহলে আমরা সূত্র পরে ব্যবহার করে দেওয়া লাগবে। হ্যাঁ তাহলে ই আমরা আর পরে বাল হ্যাঁ তাহলে আমরা পরে আচ্ছা অরিত্র, ওই যে অ্যাঙ্গেলটা বুঝছো, এই যে পাই বাই টু কখন বসবো কখন বসবো না, কি ওই যে আই এর মধ্যে প্লাস পাই বাই টু দিছে, বি এর মধ্যে দেয় না, এটা কারণ জানো? কোন জায়গায় এর মধ্যে পাই বাই টু দিছে? ওই যে নিচে দেওয়া আছে না যে ইকুয়েশন ফর ভোল্টেজ এন্ড কারেন্ট আর। ও না, এটা তো দেখিনি, আমি তো এক নাম্বার বুঝা রে বুঝা রে বুঝা। এটা আমি উল্টা। বলি আমি বলি ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক হচ্ছে গিয়া, তো ভোল্টেজের তোর ওখানে কোনো ভাই ওর অ্যাঙ্গেল থাকে আমি না। বুঝি না, ওই মুখের মধ্যে সুপারি লাগা কথা কয়, অন্য একজন ক। আচ্ছা শান্ত করে দে। আমি বলছি আমি বলতেছি ক্যাপাসিটরের তুই কইছি ক্ষেত্রে না, তোরা কইতে না ভোল্টেজ করছি, তুই কইছি না, তুই ভোল্টেজের তুই অ্যাঙ্গেল দিকে 0 সুপারি থাকে বাড়ি থাকে। আর ওর আই নাম এর ওর প্রতি অ্যাঙ্গেলটা না করে 90 তারপরে ডিগ্রি কাজকে। থাকে। থাম থাম হ্যাঁ, থাম, আমি কই দিই। আর কালকে এ, গুলি করে কথা কইছে, ওই অন্য একজন ক আমারে। আচ্ছা দেখ, এনে কাহিনী ওর হইছে কথা আমি এটা। জানি না। আমরা ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রে কাহিনী হইছে ভোল্টেজ সবসময় কারেন্টের থেকে 90 ডিগ্রি আগে চলে। ঠিক আছে, হ্যাঁ তখন ওইটার ক্ষেত্রে যখন আমরা কারেন্টের, মনে কর কারেন্টের কোনো ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, ওই ইকুয়েশন থেকে তুই ভোল্টেজের একটা ইকুয়েশন বের করলি, ওই যে ওমেগা যেটা, মনে কর কারেন্টের ইকুয়েশন কত দেওয়া আছে, মনে কর 0.1 ইন্টু সাইন 100 টি, এই টাইপ কিছু একটা দেওয়া আছে কত ভোল্টেজের। ঠিক আছে, এখন তুই যদি কারেন্টেরটা বের হুম করো, যেহেতু কারেন্ট 90 ডিগ্রি পিছনে চলে, তাহলে কারেন্টের ভোল্টেজের ওই ইকুয়েশনের ক্ষেত্রে তো সাইন 100 মাইনাস পাই বাই টু, মানে 90 ডিগ্রি বাদ দিয়ে দিতে হইব কারেন্টের ক্ষেত্রে। আর যদি তুই ভোল্টেজের ক্ষেত্রে আবার এটা বের করতি, সেম ইকুয়েশন যদি ভোল্টেজের ক্ষেত্রে বের করতি, তাহলে সাইন 61, যেহেতু ওটা আগে চলে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি তোর আগে যোগ দিয়ে দিতে হবে এটুকুই। এটা ছিল মানে ইন্ডাক্টরের। কারেন্টের জন্য হলে মাইনাস করুম আর ভোল্টেজের জন্য হলে প্লাস করুম হ্যাঁ 90, হ্যাঁ, আর মানে পাই যদি বাই তো টু। যদি তুই ক্যাপাসিটরের ক্ষেত্রে বলতে চাস, ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজের ইকুয়েশন কোনো চেঞ্জ হবে না, ভোল্টেজের ইকুয়েশন যেটা দেওয়া আছে ওইটাই থাকবে, কোনো কিছু অ্যাড বা বিয়োগ করবি না। কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে মানে কারেন্টের ক্ষেত্রে উল্টা করবি, মানে এবারকা 90 যোগ দিবি, এটুকুই। কত তো একটাই হইলো। কত তো একটাই, উল্টা করলে একটু কিন্তু আগে এবারকা পরে কইয়া কইবে। একটু ও আগেরটাই ঠিক আচ্ছা, উল্টা আছে। ওইটা উল্টা। আছে। এর আগে একটু বলছস হচ্ছে যে ভোল্টেজের জন্য করলে হচ্ছে আমরা পাই বাই টু অ্যাড করুম আর কারেন্টের জন্য হচ্ছে পাই বাই টু মাইনাস করুম। মাইনাস। আর হচ্ছে যে তোর কারেন্টের মধ্যে আবার হচ্ছে তোর ইয়া করা লাগবে 90 প্লাস হইব। হ্যাঁ ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটর। 90, হ্যাঁ ক্যাপাসিটরে কারেন্টের ক্ষেত্রে 90 প্লাস করবি, কিন্তু ভোল্টেজে কোনো টাচ দিবি না, ওইটা যেমন আছে ওইরকমই রেখে দিবি। বুঝছি। পরেরটা আসি। ও ক্যাপাসিটরে মাইনাস করবো না, হ্যাঁ না, শুধু ভোল্টেজে প্লাস কিছু করবি, করবি তাহলে না, আই ভোল্টেজে কিছু করবি না, ও ভোল্টেজ ধরবি না, আচ্ছা আচ্ছা খালি কারেন্টে কাজ করবি। আচ্ছা বুঝছি। কিন্তু তোর হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে আবার আই এ মাইনাস আর ভি এ প্লাস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝছি, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। তা ভোল্টেজ অ্যাক্রস এল দেওয়া আছে, আর কি এল না ফেরাট, ফেরাটটা ঠিক আছে, সি দেওয়া আছে, সি দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, ভোল্টেজ অ্যাক্রস ঠিক আছে দেওয়া আছে, পারফেক্ট।
ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র ইট। এখন তোর কি জানতে চাইছে? রাইট দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফর দ্য কারেন্ট ড্র ইট। এখন কারেন্টের আগেরটাই সেম। এখন কই তোর ওমেগা সি কেন দেওয়া আছে? আমরা জানি কি এক্স সি ইকুয়ালস টু 1/2 পাই এফ সি, মানে 2 পাই এফ সমান ওমেগা। তাহলে আমাকে ডাইরেক্ট আর ওটুক বের করা লাগতেছে না, ওমেগার মান পাই ডাইরেক্ট এফ আর কি ওমেগা লিখছে, হ্যাঁ ওমেগা সি। তো ওমেগা সি এর মান কত ওমেগা দেওয়া সি, আছে হ্যাঁ। দেখ। ওমেগার মান এই যে ওমেগা, এটুক কিন্তু কই, হ্যাঁ হয়ে গেল হ্যাঁ এটুক, উদয় তুই তো হ্যাঁ ভুল জায়গায় ওমেগা দিছিস, ওমেগা ভিতরে হবে। হ্যাঁ, আচ্ছা ওই দেখ, যেটা তুই টান দিছিস ওটা হচ্ছে আই এম। হ্যাঁ ঠিক আছে। এখন তোর ওমেগার মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, সি এর মান দেওয়া দেওয়া আছে। শেষ। এখন হ্যাঁ এটা, ওই যে, হ্যাঁ মাত্র সারা। তাহলে এটা তুই এক্সি বের করলি। এখন পরে এটা থেকে ওই যে আই এম, ওই যে বিএম বাই এক্সি, ওটা থেকে আই এম বের করলি। এখন তোর এই যে আই ইকুয়ালস টু আই এম সাইন এই যে 30-এর লাগে জাস্ট 90 অ্যাড করে দিলি, শেষ। আচ্ছা, এটুকুই। শুধু কারেন্টের ক্ষেত্রে, হ্যাঁ yes. তাহলে আমাদের আরএমএস এর এগুলো ম্যাথ শেষ, মানে এই চ্যাপ্টার এই এসি আর কি। কটাই, হ্যাঁ এই ইন্ডাকটেন্স, কটাই। না তার কতদূর কমপ্লিট হলো, ইন্ডাকটেন্স, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর শেষ, খালি ইন্ডাক্টর ক্যাপাসিটর বেশি। শেষ। ও, এখন উপরে যাই। চ্যাপ্টার 11 যদি এই পর্যন্ত হয় তাহলে আলহামদুলিল্লাহ তো। আচ্ছা, এখন আমরা আর কিছু, যদি না হয় তাহলে নাউজুবিল্লাহ। এখন আমরা কিছু আইডি কই মাইয়ার, সৈকত মনে হয় বের হয়ে গেছে না, আরে ফোন দিছে। তোর কি মিটিং আছে নাকি অফিসে? আর ওগুলো আরে বুফে বুফে খাবো, বুফে বুফে হুম, বুফে বুফে ইনভাইট আছে, ইনভাইটেশন অফিস আছে। থেকে একটা ইয়ে আছে মনে হয় আর কি, পার্টি টাইপের কিছু। আচ্ছা অরিত্র পিসিতে আয়, তুই ফোনে কি করো? ল্যাপে শুয়ে শেয়ার। 11 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ অল্টারনেটিভ ভোল্টেজ। ও এখানে কিছু আমরা নিয়ে নেই, থিওরি নিয়ে নেই, থিওরি গুলো উঠাইস বা নেই, পিক মেরে দিতেছি। চ্যাপ্টার 11 থিওরি। প্রথমটা হচ্ছে তোর হোয়াট ইজ সাইনোসয়েডাল ওয়েভ এন্ড, এটা কি থিওরি? হ্যাঁ ডায়াগ্রাম, আর তিনটা উদয়, হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্স। ওকে। তাই তোর ভাগ্য ভালো, তুই কি সুন্দর করে থিওরিটা লেখ, তোর থিওরিতে কামে আসে, পরে দেখবো যে এডিআই পড়বো। আচ্ছা পরে হচ্ছে এটা শেষ, পরে হচ্ছে হুম এটা গেল, পরে হচ্ছে ভালো করে যাচাই। হ্যাঁ পরে দেখবেন কিছু ইম্পর্টেন্স, ইম্পর্টেন্ট এসি টার্মিনোলজিস আছে, এসি টার্মিনোলজিস, এটা পড়বি সাইডে, টার্মিনো আর বানান টার্মিনোলজি, এগুলা এই থিওরিয়া, এগুলো পড়লে তো আর সবকিছু হয়ে যাওয়ার কথা, এখানে মোটামুটি ভালোই অনেকগুলো আছে, তো হয়ে যাওয়ার কথা, ঠিক আছে আর কিছু লাগার কথা নয়, ঠিক আছে।
নাইস। এখন পরে আমরা একটা ম্যাথ করি। 11 পয়েন্ট, ঠিক আছে 11.8 এর ম্যাথটা করি। আরে কি হয়েছে? হুম, তো এটা কি দিছে রে? ওপেন হয় না কে কই দিছে কি? হ্যাঁ গ্রুপের মধ্যে? কোন গ্রুপে? আমাকে গ্রুপে। মেসেঞ্জারে? ও, বিজনেস হেলথ কেয়ার মার্কেটিং এর সেক্টরে মেশিন ল্যাঙ্গুয়েজ কাজে দিচ্ছে, এর সাথে কোনো পেমেন্ট সিস্টেম কি এটা? আর্টিকেল টাইপ মনে ইন্টারেক্টিভ করছি, পোস্ট দিছে আর্টিকেল কিন্তু টাইপ কাজ কিছু করে মনে, না। আর্টিকেল টাইপে বলছি। এটা কত নম্বর ম্যাথে? এটা হচ্ছে 11.8। এটার ক্ষেত্রে এখানে বই একটু এক্সট্রা করা আছে, যে ফুল টিও বের করা আছে। স্যারে ওটা করে নাই, স্যার জাস্ট বলছে ওটুক পর্যন্ত করতে কত, হ্যাঁ জাস্ট 6 পর্যন্ত করলে এনাফ। চ্যাপ্টার 4 থেকে তোর সুপার পজিশনের একটা, থিভনিস একটা, নর্টন একটা, আচ্ছা ম্যাথ পরে 3 আইবো এখানে চ্যাপ্টার 4 আই থেকে দেওয়া আছে, 6 থেকে আইবো হ্যাঁ 11 থেকে। আই দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আই ম্যাক্স 10, এখানে আকারও দেওয়া হয়েছে। আর টি ইকুয়ালস টু 0 টু রিচ 6 পর্যন্ত যাইতে যে সময়টা লাগতেছে ওইটার টাইমটা যাইতে চাইছে, আমাকে জানিয়ে নাকি আই ইকুয়ালস টু আই ম্যাক্স সাইন ওমেগা টি। ওমেগা কত 942 দেওয়া আছে। এখন আই এর কত দেওয়া আছে, আই দেওয়া আছে 6, এই যে 6, আর আই ম্যাক্স দেওয়া আছে এই যে 10 পিকের, আর সাইন ওমেগা দেওয়া আছে আচ্ছা, আয়ের মানটা কি প্লাস অথবা মাইনাসও হতে পারে, তাই না? এই যে প্লাস সে দিল, আরে ওটা তোর, কারেন্ট কোনোদিন মাইনাস হইবো? আরে ওটা তোর না এমনি ওই যে ওখানে দেখ না প্লাস আমি কই দিছে। কোশ্চেনে বুঝাইছে +6, তখন ওইটা তোর না ধরলেও হইব, মানে 6 এর উপরে, স্যার ওই 6 এর উপরে এটা বাদ দিয়া করাইছে। ও, আচ্ছা এটা গেল। এখন তোর 6/10 সাইন ওমেগা টি, এটা করবা ওমেগা, এখন ওমেগা, তখন থেকে টি বেড়ে যাবে, টি যেটা বাড়াইবো ওইটাই আনসার। আনসার অবশ্যই মিলি সেকেন্ড। এটা গেল। আচ্ছা, তুই এই জায়গায় আই ইকুয়াল 6 দিছস, আর ওই জায়গায় আই ইকুয়াল 10 সাইন সামথিং দেয়া আছে। হুম, ওইটা কি আই এম নাকি 1 এম নাকি কি লেখছস এটা? আই ম্যাক্স, এটা হলো আই ম্যাক্স, 10 মানে হলো আই ম্যাক্স। একটু আগে ইকুয়েশন তোরা বুঝালাম না, কারেন্ট ইজ বিগিন বাই। আই ইকুয়ালস টু আই ম্যাক্স হ্যাঁ সাইন বুঝছি, আই। ওমেগা টি। ওই তারপরে আচ্ছা, আই ম্যাক্স হচ্ছে গিভেন মানে দেয়া থাকবো, আর হচ্ছে তোর নরমাল আই যেটা ওই যে হচ্ছে তোর এই যে যেমনে কওয়া আছে ইচ। হ্যাঁ, এটা তোর দেওয়া থাকতে পারে নাও দেখতে পারে, যদি তোর অঙ্ক পেঁচায় আর কি। যদি তোর অঙ্ক পেঁচায় যে আমি তোমার কিছুই দিব না, তোমার আই ম্যাক্স একটা বংশ আঁকাই দেবো, পরে এক্সেল ম্যাক্সেল দিয়ে দেবো, তাহলে তোর আই ম্যাক্স পুরানি বের করে পর অঙ্ক করতে হইব। এটা অঙ্কের উপরেই নির্ভর করে আর কি। এটা জাস্ট প্রথম সহজ অঙ্ক আছে দেওয়া আছে। করা যায়। হ্যাঁ দেখেছি। এটা কি এখান থেকে আচ্ছা টি বের করলে হইব নাকি? একটু বের কর, উদার, এটা বের কর। কি বের করবো আর? তো মানবো হইলে বাইরে এটার বাইর করে কি হইব? তো এখানে যে টি এর ইকুয়াল টু 0, মানে এটা কি হইব? তাহলে এটা তো পুরো 0 হইব না? আরে না, টেকেন ফ্রম 0, কিন্তু তোরে মান চাইছে কার, +6 এর। এই জায়গায় ওমেগার মান কত? কোনটা? ওমেগা ওই যে ওমেগার মান হচ্ছে 990। 942। 942। ওমেগা কি ডাইরেক্ট 942 লিখে দিব? হ্যাঁ দেওয়া আছে, না হ্যাঁ দেওয়া হ্যাঁ থাকলে হ্যাঁ হ্যাঁ, তোর, হ্যাঁ না দেওয়া থাকলে তোর ওই যে ম্যানুয়ালি বের করতে হবে, কিন্তু এখানে তো ফ্রিকোয়েন্সি এফ এর মান দেওয়া নাই। বাই এফ। ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবো, আর যদি ফ্রিকোয়েন্সি নাও দেওয়া থাকে তাহলে পর্যায়কাল দেওয়া থাকবো, ওখান থেকে ওই যে
কি টি ইকুয়ালস 1 টু বাই এফ। 1/f, মানে টি ইকুয়ালস টু 1/f, তারপরে ওখান থেকে তোর যে এফ ইকুয়ালস টু 1/t দিয়ে বের করে নিবি এফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখানে টি ইকুয়াল টু জিরো মানে কি, যে 942 ওই পরে যে টিটা ওটা এটা জিরো থাকবে ওই তো? 942 তে টান দিয়ে একটু ডাব্লু ওমেগা লিখে রাখতো, ডানে ওমেগা লিখে রাখ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যে 942 পরে যে টিটা ওটা ওটা জিরো হইব নাকি? কোনটি জিরো? আরে তুই তো উদয়, ওই যে আচ্ছা খারা, এই যে ওই টিটা বাই করতে হইব। তোর এই 0 এই সেকেন্ডে, উদয়, হ্যাঁ এই পর্যায়কাল আর এই টি এর কি এটা ডিফারেন্স না? এখানে টি যে বাই করছস সমীকরণে, ও টি হচ্ছে তোর এই 6 পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে, আর পর্যায়কাল হচ্ছে এই যে এইটুক পর্যন্ত একটা। ওটা হ্যাঁ বড়টা হচ্ছে বড় টি, এটা এটা হচ্ছে বড় টি, আর হ্যাঁ ছোট এটা বড় টি। আর ওটা হচ্ছে ও ছোট আচ্ছা টি। আচ্ছা আচ্ছা, আর ওই যে শুধু তরঙ্গ 6 করছিস না, পর্যন্ত যাওয়ার জন্য ওটা হচ্ছে টি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ছোট টি। ছোটটি হচ্ছে যেটা, আর ফুলটা যেটা এটা হলো বড়টি। আচ্ছা আচ্ছা, মানে টি ইকুয়াল টু জিরো মানে এটা কি জিরো থেকে স্টার্ট করছে এই তো, এটা বলতে চাচ্ছো? ইয়ো 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 ইয়ো, আর জিরো ক্ষেত্রে স্টার্ট করলে ও কি জিরোতে মান জিরোই থাকবো, তুই গ্রাফ দিয়ে তো বুঝতেছ জিরোতে মান জিরো, তাহলে এটা বার করার দরকার আছে? ও, আমি না এখনো ওই যে টি ইকুয়াল টু জিরো এটা এখনো বুঝিনি, ওটা ক্লিয়ার হইলাম, ওটা কত আবার ক্লিয়ার করে। আচ্ছা তোর কি হয়েছে, ডিটারমাইন দ্য টাইম টেকেন ফ্রম টি জিরো কারেন্ট টু রিচ, এখন কি বলছে, তোর টাইম যখন জিরো আছিল, হ্যাঁ হুম। তখন আয়ের মান হ্যাঁ জিরো, আয়ের মান জিরো, টি জিরো, আই জিরো। এখন তোর কোশ্চেনে বলছে আই যখন 6 হইব তখন এই টি এর মান কত হইব? আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। আর এই জায়গায় বাইর করতে হইব টি এর মান। হ্যাঁ क्या बात বসলি। খালি টি টারে ডান পাশে লিখতে দেখে মার্কস দূরে এটা বুঝলো না, টি টারে বাম পাশে লিখলে কইতে হবে বুঝছি। ওই- আচ্ছা না না না, আমি ওটা বুঝছি, বাট ওই টি এই ইকুয়াল টু জিরো কেন আরেকটা লিখছে জিনিস কোশ্চেনের উদয়, মধ্যে সেটা বুঝিনি। এই যে বলছে যে ফর এ ফার্স্ট এন্ড সেকেন্ড টাইম, হ্যাঁ মানে একবার টি বের করলেই কি হবে? না, এটা স্যার খালি একটাই পড়াইছে, সেকেন্ডটা বাদ দিতে বলছে। ও আচ্ছা আর আচ্ছা। যদি আচ্ছা, আহ আর তুই আবার ও মার আজকে, এটার লগে তো ছোটটির কোনো সম্পর্ক নেই। ও ভাই, আমি কইতে পারি না। আচ্ছা এখন, আমার ওটা কাছে মনের ভাব আচ্ছা প্রকাশ করে সিয়ামে। আচ্ছা এখন যদি তোর মনে কর যদি ওই যে সিক্স সামনে ক্লাস যাবে না, থেকে পিছিয়ে যাবো সেকেন্ড না। টাইমও বের করতে চাস, মানে টোটালটি যেটা ওইটা খালি ওই যে আগের নিয়ম আমরা হ্যাঁ, দেখাই যেটা দেখাই দিলাম, ফ্রিকোয়েন্সি লাগবো, খারাপ ওই যে গুণ করবো আর কি। আরে খারাপ এক মিনিট। এখন যেটা হইলো, এখন তোর এটা যেটা দেওয়া আছে এই ইকুয়েশনটা তো হইলো 6 সেকেন্ডের জন্য দেওয়া আছে, ঠিক আছে? হুম, এটা কিন্তু পুরাটার জন্য দেওয়া নাই, না মানে টোটালটি তাহলে এর জন্য আচ্ছা দেওয়া নাই। 12, যদি সেকেন্ড টাইম বের করতে চাই তাহলে তো 12 12 হয়ে যাবে না, ডাবল। হ্যাঁ তাহলে আমাদের ওই যে হ্যাঁ আকার থেকে, সেকেন্ডের বেলা ডাবল হ্যাঁ হবে। তাহলে আমাদের ওই গোড়া থেকেই শুরু করতে হবে, যে ফ্রিকোয়েন্সি আসলে কত এই কারেন্টের ফ্রিকোয়েন্সি। তখন ফ্রিকোয়েন্সি যদি বের করতে চাই তাহলে ওই যে ওমেগা বাই, কারণ এই যে টু স্যার এত ওমেগা কিছু ইকুয়ালস টু করেনি, টু, স্যার শুধু টি বের করছে না। হ্যাঁ 2 পাই এফ, ওই যে দেখাই দিচ্ছে 2 পাই এফ, মানে ওই যে ওইটা দিয়া বাকি ফ্রিকোয়েন্সিটা বের আরো করলে তোর এনে, আচ্ছা বাদ দে, হয় এটা আচ্ছা যেহেতু যেটা আসবে না আসবে তো হুদয় পরে ওই যে মাথা টি খারাপ দিয়া করে তাই ওই লাভ যে নেই। টোটাল দ্বারে দিয়া তারপরে ওখান থেকে টোটাল টিটা বের করবি, পরে এইটার সাথে জাস্ট অ্যাটাচ করে দিবি টি প্লাস টি, তাইলেই তোর এটা বেরিয়ে যাবে। নাম্বার দিয়ে দিব, সমস্যা নেই। স্যারের হলে কই, স্যার আপনি এটা স্কিপ করতে কইছিলেন, স্কিপ করছি। হ্যাঁ, খাতার মধ্যে পরীক্ষার লিখে পরে দিবি স্যার, সিয়ামরে যা ইউ যা সেড বলছিল পরীক্ষার পরে বুঝাই দিস। you said we to be skip this, that's why we skip. আরে এই একটু যদি কিভাবে যদি লিখতে পারো তাহলে তো তোর দ্বিগুণ নাম্বার দিয়ে দিবি। কবি হালা চুপ থাক। পেজে লিখবি you said to skip this, that's why we একটা skip মারামারি this দিবে one. বুঝছো। ও লাস্টে তারপরে ও আরেকটা থিওরি, হ্যাঁ থিওরিটা লিখে নি। আমি তো ম্যাথ মিলানে অথচ স্যারের নাম্বার দিয়ে দিচ্ছে। এটা স্যার অনেক ঠিক করছে থিওরি। স্যারের লেগে দোয়া কর, হ্যাঁ স্যারের লেগে দোয়া তারপরে কর। হোয়াট ইজ, আর মুসলিম হলে দোয়া করতাম। এর হেদায়েতের লেগে দোয়া কর। এটাই তো
হ্যাঁ এটা কইতে পারি যে স্যার যেন মুসলিম হয়ে যায়। আমি ভাই এই যে হ্যাঁ এই একটা মানুষ যে হিন্দু হওয়া সত্ত্বেও আমি হ্যার লিগে দোয়া করি, খুব ভালো লাগে লোকটারে আমার কাছে। আর উৎপল মুৎপল এটিরে তো মনে কর গাইলে এগুলা শেষ। ডিপার্টমেন্টের হেড উৎপল কান্তি দাস। What is sinusoidal wave diagram importance of determine of Faraday's law of induction? কি পড়িস রে? ভাই কালকে বুঝ আর না বুঝ খালি মনে করলে লিখে দিতে হইব, কোনো খাতার পেজ খালি রাখা যাবে না। আজকেও তো খালি রাখিনি। এটা হচ্ছে এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল তুই তো নাম্বার খালি 2 রাখছ হচ্ছে না, আমি সবার উদ্দেশ্যে রুল নাম্বার 2 হচ্ছে ফলো দ্য রুল নাম্বার 1, এটাই আর কিছু। ইয়েস, রিপিট রুল নাম্বার 1। আর স্যারের পাইলে স্যার এটা বিসমিল্লাহির পড়ান না। রহমানির রহিম, নতুন করে আইলো ইন্টিগ্রেশন। লাগলে নন্দী স্যারের নামে রচনা লিখে দিবি, স্যার ইজ এ ভেরি কাইন্ড ম্যান, যেই স্যার ইজ হালাই সো স্যারের গুড। তোমরা যেই নোট হালাই স্যারের কোর্স প্যানেলে গিয়া কইব স্যার এভারেজ স্কোর আর খিচান লাগবে ধরে আপনি হ্যাক কইরা কেডা কেডা করছে। এভারেজ ভ্যালু অফ আ সাইনোসইডিয়াল কারেন্ট। এখন এভারেজ ভ্যালু অফ সাইনোসইডাল কারেন্ট, দ্য ইকুয়েশন অফ অল্টারনেটিভ কারেন্ট বেরিং সাইনোসইডালসলি, মানে এটা সাইনোসইডাল কারেন্টের ইকুয়েশন। আমরা যে ইকুয়েশনটা এতক্ষণ পড়লাম, সাইনোসইডাল মানে কি, ওই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এটার ইকুয়েশনটা এটা। সাইনোসইডাল কারেন্টটা ভিতরে একবার এমনি বুঝাই দিই। মনে করি এটা একটা, এটা কত এটা নাম্বার রেমো? এটা হচ্ছে প্রমাণ সূত্রের, এটা হচ্ছে স্লাইড নাম্বার, তোর স্লাইড নাম্বার বলতে গেলে স্লাইড নাম্বার দেওয়া নাই তো, উদয়, তোর সাউন্ড লো হয়ে গেছে হঠাৎ করে। ও বাইরে আজান দিতেছে আজান তো, দিতেছে বুঝছো, একটু তাড়াতাড়ি কর, পরে নামাজ পড়ে বসবো এবার। নয়েজ ক্যান্সেল। এখন যেটা হ্যাঁ আছে, বল বল। হ্যাঁ, এখন একটা হলো সাইন, আরেকটা হচ্ছে এটা হলো স্লাইডের পেজ নাম্বার 21, আর একটা হলো সাইন ওয়েভ, আরেকটা হলো তোর এই যে কজ ওয়েভ, উপরে যেটা আসবে। এই দুইটা যখন মিলে একটা ওয়েভ তৈরি করে তখন এটাকে বলে, বুঝছস, তখন এটাকে বলে সাইনোসয়েডাল। তখন এটাকে বলে আর কি, তখন এই প্রসেসটা যেটা এটাকে বলে সাইনোসয়েড, আর এই ওয়েভটা যেটা ক্রিয়েট হয় এটাকে কয় সাইনোসয়েডাল ওয়েভ। আচ্ছা, এটা আরেকবার বল, এটা আরেকবার বল। আরেকবার বলার আছে, মানে একটা কজের ওয়েভ যাইবো, বল বল বল। একটা কজের ওয়েভ যাইবো, একটা সাইনের ওয়েভ যাইবো একটা নির্দিষ্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমে, টাইম লাইনে। এখন ওই যে দুইটা ওয়েভ গেল, ওই দুইটা ওয়েভে একত্রে বলা হয় সাইনোসয়েড, মানে এই প্রসেসটার বলা হয় সাইনোসয়েড। আর যে দুইটা ওয়েভ গেল, এই দুইটা ওয়েভে একত্রে যে ওয়েভ ডাকা হয়, ওয়েভ নামে ডাকা হয়, এটাকে বলা হয় সাইনোসয়েডাল ওয়েভ। মানে সাইন ওয়েভ আর কজ ওয়েভ একত্রে এই টাইম প্যানেলে যখন চলে, এই প্যানেলটাকে বলা হয়, মানে এই টাইম লাইন, মানে এই ওয়েভটাকে বলা হয় সাইনোসয়েডাল ওয়েভ। এখন আরেকটা চাই আমরা, কনসিডার এলিমেন্টারি স্ট্রিপ অফ থিকনেস অফ ডিটি। এখন বলা হচ্ছে এভারেজ ভ্যালু অফ আ সাইনোসয়েডিয়াল কারেন্ট, এটা প্রমাণ করতে, মানে average value of sinusoidal. The equation: consider an elementary strip of a thickness d theta in the first life cycle of a current that was shown above, and let I be the mid ordinate of this strip. Area strip I d theta. এখন তুই যদি এটার একটা এভারেজ বের করতে চাস, এভারেজ সাইনোসয়েডাল কারেন্ট, তাহলে তোর ডাইরেক্ট তুই আর বের করতে পারবি না। ডাইরেক্ট এমন কোন সূত্র আছে এগুলো বের করার? এটার এরিয়া ডাইরেক্ট বের করতে পারবি তুই? না না না। তাইলে তোর ইন্টিগ্রেশনের সাহায্য এখন নিতে হবে, মানে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রে আমরা যোগ করব, যোগ ক্ষুদ্র করার ক্ষুদ্র অংশ পরে নিয়ে যে বিশাল একটা, বড় বড় হ্যাঁ আকারে ম্যাথ হ্যাঁ করতে হবে। হ্যাঁ, পরে যেই একটা এরিয়া পাবো ওইটা নিয়ে আমরা কাজ করবো আর কি, এটাই বলছে। মানে ওই ইন্টিগ্রেশন করে ক্ষুদ্র ক্ষুদ্র যোগ করে আমরা একটা এভারেজ বের করবো। তাহলে এরিয়া অফ আ স্ট্রিপ, এখন কি বলছে, এটা হচ্ছে এখানে বইলা দিছে কনসিডার এন এলিমেন্টারি স্ট্রিপ অফ থিকনেস ডি থিটা, মানে ডি থিটা এই পরিমাণ একটা থিকনেসের তুই একটা ছোট একটা চির কল্পনা কর, এটুক নিয়ে আমরা কাজ করব। আর লেট আই, ওই চিরের আই কারেন্ট হইব আই, তাহলে এরিয়া অফ এই ডি থিটা হবে আই ডি থিটা, এরিয়া অফ ডি থিটা, মানে মনে কর এই যে
এটা একটা কার্ভ লাইন, ঠিক আছে? দুইটা এখানে মিললো। এখন তুই এটারে যদি একবারে ছোট ছোট ভাগ করে নিস, ঠিক আছে না? একবারে ছোট ছোট ভাগ করস, বুঝিস কিন্তু, তাহলে দেখবি এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল আকারে হয়ে যায়, বুঝছস? খারাপ, এটারে আমি একটা দিক নেই। হ্যাঁ হ্যাঁ খারাপ। Intrication at one level big. আচ্ছা, এটা ইন্টিগ্রেশনটা একটু বুঝছি আমি, এটা কেমনে করতে। বুঝা তাইলে ক। এটা আমি বলি, এটা হচ্ছে গিয়া তোর ও যে অংশটাকে যে অংশটুকু যে এই কেটে যে নিছে, এটা দেখ, ঠিক আছে? এই যে এই জিনিসটা দেখ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে বুঝছস? এই দেখ, যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবো, তখন এই যে এইভাবে আর কি ভাগ হয়ে যাবো জিনিসটা, ঠিক আছে? বুঝছস? হুম। তখন এই উপরের যেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকবো না, ওগুলারে স্কিপ করা হয়, কারণ ওই যে প্লাস কনস্ট্যান্ট সি দেখি না আমরা লাস্টে ইন্টিগ্রেশনের, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওইটা বাদ তো, দেওয়া হয় আর কি। হ্যাঁ ওই যে ওই বাদ গুলা যে গেছে ওগুলারে লাস্টে ধ্রুবক হিসেবে অ্যাটাচ করে দেওয়া হয়, আর হ্যাঁ পুরাটারে হ্যাঁ একটা হ্যাঁ রেক্টেঙ্গেল হিসেবে ধরে নেয়। এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ দুইটা দেওয়া আছে, ওইটা আমরা গুণ করে দিলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা। হুম। জাস্ট এটুক করছি। এখন ওইখানে হচ্ছে গিয়ে আমরা আয়ের সূত্রটা বসাই হ্যাঁ, দিছি, মানে আই ক্ষুদ্র ইকুয়াল টু আই এম ক্ষুদ্র সাইন হ্যাঁ থিটা। ক্ষুদ্র একটা অংশ বের করলাম, এখন এটার এরিয়ার সূত্র কি? এরিয়া, দেখ এরিয়া, এখন যে এটুক টোটালটা আমরা তো ডাইরেক্ট না, আমরা এটুকের বের করবো। এটুকের লোয়ার রেঞ্জ আর হুম, লোয়ার লিমিট আর হায়ার লিমিট কত? লোয়ার লিমিট 0, হায়ার লো লিমিট লিমিট পাই। হচ্ছে 0, হাই লিমিট হচ্ছে পাই। পাই, তাহলে পাই টু 0, তারপর আই ডি থিটা, এটার আমরা এরিয়া বের করবো। এখন আই এর হুম সূত্র কি জানি আমরা? আই ইকুয়ালস টু আই এম সাইন থিটা, আগেই বের করে নিছি, ঠিক আছে না? হুম হ্যাঁ, এখন আই এম কনস্ট্যান্ট থাকবো, আই ম্যাক্স যেটা থাকবো, কারণ এটা তো একটা কনস্ট্যান্ট না, ধ্রুবক, আই এম কনস্ট্যান্ট, সেই জন্য এটা বাইরে চলে গেছে। বাইরে চলে আর এলো। আর ইন্টিগ্রেশন সাইন পরেরটার থিটা ক্ষেত্রে করলে মাইনাস কস থিটা। cos থিটা, আর উপরে লোয়ার লিমিট, উপরে হায়ার লিমিট, নিচে আর লোয়ার লিমিট দিয়ে দিলাম, হুম হুম হয়ে গেল। হ্যাঁ, আর এখন যদি আমরা এটার মান বহাই, তাহলে কত আসে? ধরো মাইনাস কস, মাইনাস কস থিটা প্রথম cos থিটার ক্ষেত্রে পাই বইব, আই, আর পরেরটা হলো হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস cos থিটা 0। 0, তাহলে এটার মান হবে কত? হ্যাঁ এটা হচ্ছে গিয়া কত হইব? 90 থেকে 180, তাহলে এটা 0 আর এটা 1, তাহলে 0 আর 1 1, যোগ হ্যাঁ করলে হয় 1। হ্যাঁ। তার 1 মিনিট, 0 আর 1, তাহলে তুই হইলো কেমনে? 180 কত? আই ক্যালকুলেটর মার। দেখ, এক কর কথা না, সরি ওটা কত? ওয়ানই হওয়ার কথা, মাইনাস কস থি পাই মানে ওয়ান হবে, ওয়ানই হবে। মাইনাস কস দেখতো, তো আবার আমি তো দেখি, দাঁড়া, মাইনাস কস ক্যালকুলেট, মাইনাস কস 180 বের, কি আছে? হ্যাঁ ঠিক আছে, মাইনাস কস, হ্যাঁ 1, তাহলে মাইনাস কস মানে কস, বললাম তো, হ্যাঁ 1 প্লাস 1 ইকুয়াল টু 2। হ্যাঁ তাহলে এটা হলো -1 আসবো, তাহলে -1, আর এটা হলো +1, তাহলে তোর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস প্লাস 1 2, তাহলে 2 এই যে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 im, এটা বুঝছস? এটা বুঝছস? 2 আই এম বের করে ফেললাম আর কি। হ্যাঁ, পরিত্র বুঝছস? ওইকে চলে গেছে না আমাদের? সমস্যা নেই, রেকর্ড করা আছে না, বুঝবো নি, সমস্যা নেই। না নিকাই তো আছে। আচ্ছা এটুক গেল 2 im। পরে আমরা একটু কি বার করলাম? এরিয়া অফ আ হাফ সাইকেল। এই যে এরিয়া অফ হাফ সাইকেল, তাহলে এখন এভারেজ ভ্যালু আমাদের বের করতে হইব না? এভারেজ ভ্যালুর সূত্র কি? এভারেজ ভ্যালুর সূত্র হচ্ছে তোর এরিয়া অফ আ হাফ সাইকেল, উপরে থাকবো এরিয়া আর বেস লেন্থ। বেস লেন্থ হলো ভূমির লেন্থ, ভূমির লেন্থ এখানে কত? 0 টু পাই না, তাহলে পাই, ভূমির লেন্থ কি? পাই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে মানে 2 শূন্য থেকে im, পাই পর্যন্ত গেছে, এর লেখাটা পাই ধরা হইছে। হ্যাঁ 2 im বাই পাই, তাহলে আই এভারেজের সূত্র হয়ে গেল এইটা। তখন এটাকে ক্যালকুলেশন কর, তাহলে 2 ও বাই 3.14, এটা করলে আসবে তোর 0.637, আর উপরে থাকে আই, আই এম, আর এখানে হলো আই, এটা হলো ফাইনাল আনসার, ঠিক আছে? বুঝছস? হুম হুম হুম। এটা কি মানে থিওরি কথা, থিওরি বুঝাইলি নাকি? হ্যাঁ, এখন তাহলে জাস্ট আ মিনিট দ্বারা, মানে আমরা তাহলে আচ্ছা 15 মিনিট একটা ব্রেক লই।
হ্যাঁ 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 এটা ইয়া কর, রেকর্ডটা ইয়ে দে, ক্লোজ হ্যাঁ কর, 15 নতুন মিনিট একটা করি। 15 মিনিট পরে আসি। তাহলে কয়টা 6টা 5 হ্যাঁ 6টা পাওয়া যায়। 6টা 5 ওকে